সেগুলি কাটা চালাতে পেলাম ভাগে পরিহাসেরই নাম কেন নিয়তে কাছে বারে বারে ফিরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো আদরেছি ভালোবাসা চড়ানো মায়ার বাঁধন চারিয়ে বাঁধন ছেড়ে গেলে আসবে আমার মতো এত সুখী নয় তো কারো আমি জানতাম না তোর বাবার এত বড় অসুখ। আমি তোকে কথা দিচ্ছি আর কোনোদিন তোর থেকে কোনো কমিশন চাইবো না। তুই যা তাড়াতাড়ি বাড়িতে যা, তোর বাবাকে ভালো ডাক্তার দেখা, তোর বাবাকে সুস্থ করে তোর রূপসী, তোর বাবাকে সুস্থ করে তোর। আরে আমার বাবাকে তো সুস্থ করতেই হবে, বাবাকে তো সুস্থ করতেই হবে। তার জন্য তো মাল্লু দরকার, মাল্লু। চল বের রূপসী, আবার নতুন করে ধান্দা শুরু করবে। চল 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 চল। পেয়েছি, এই মেয়েটিকে দিয়ে আমি আমার কাজ উদ্ধার করবো। বলছিলাম আর কোথাও তোমার যেতে হবে না, আর কারোর পকেটেও মারতে হবে না। আমি দূর থেকে দাঁড়িয়ে তোমার সমস্ত কথা শুনেছি। তো আমি তোমাকে কাজ দেবো, যে কাজ করলে তুমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। আপনি কে বলেন তো? হ্যাঁ, ভারতের তোমাদের কাজ দেবে, টাকা দেবেন। আপনার নিশ্চিত কোনো অসৎ উদ্দেশ্য আছে? আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। আমি একজন ডাক্তার, এখন সবাইকে বাঁচাবার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। মা, তোমার সাহায্যের প্রয়োজন। আমি কি পাবো? মা পাবে। তোমার সম্পর্কে আমি অনেক খোঁজ খবর নিয়েছি, এও জেনেছি তোমার বাবা খুব অসুস্থ। আমার কথা শুনলে তোমার বাবা আগের মতো সুস্থ হয়ে যাবে। তার সমস্ত ট্রিটমেন্টের ভার আমি নেব। তোমাকে দিয়ে আমি কোনো খারাপ কাজ করাবো না। মা, বলো আমার কথা তুমি। আপনি কিন্তু কি কাজ এটা বললেন না। রাস্তায় যেতে যেতে আমি সমস্ত কথা খুলে বলবো। আমি কি পারবো? পারবে। তুমি ছাড়া আর কেউ পারবে না। তোমার মধ্যে সেই প্রতিভা আমি দেখতে পেয়েছি। এসো, এই সময় এসো আমার সঙ্গে এসো। কি করি সালা? যাবো কি যাবো না? হ্যাঁ সালা, গিয়ে দেখি কি হয়। আমি যেতে পারি, তবে আমার তো শর্ত আছে। এতে আছে 60,000 টাকা, কিছু ওষুধপত্র। এগুলো নিয়ে তুমি বাড়ি যাও এবং তোমার বাবাকে সুস্থ করে তোলো। আর আমি একটা বিশেষ কাজ শেষ করে ফিরে আসি। আসল করেই তো বলা হলো, কাজের সকালে খালি বলুন। আমি যেতে পারি, তবে আমার তো শর্ত আছে। কাছে এত কানে কানে বলি। ঠিক আছে, তার ঠিক সময় তুমি পৌঁছে যাবে আপনার নির্ধারিত জায়গায়। হ্যালো, আমাদের দ্বিতীয় প্ল্যানটা সাকসেসফুল। ওকে, বাই। চলবে রূপসী, আবার নতুন করে ধান্দা শুরু করবি। চল, আর পাটের ভাগ্য চিন্তা না। আমার ভাগ্যের চাকাটা আমি পাল্টে নেব। আমাদের সমস্ত প্ল্যান সাকসেসফুল। আমার নাম ভজ। আমার বলবো না, সে আসছে।
সে আসবে, সে এসে বলবে আসিতে হবে বারে বারে এই না ধরে মাঝারে, আসিতে হবে বারে বারে এই না ধরে মাঝারে, প্রাণ কাটিব পলকে উড়িবে ছাড়িয়া সব মারে যাবে বন্ধরে বাবা দয়া করে প্রাণের বন্ধরে তাও কথা বন্ধরে। যাহারো লাগিয়া থাকিয়া মরিনু সেই তো ভুলিয়া যাবে রে, যাহারো লাগিয়া থাকিয়া মরিনু সেই তো ভুলিয়া যাবে রে, প্রাণ পাখিব পলকে উড়িবে ছাড়িয়া সব মায়া রে গুরু বান্ধব রে, গাও দেখা দয়া করে প্রাণের বান্ধব সর্বভারে। গুরু, গুরু, তোমার সঙ্গে দেখা করার জন্য আমি অনেক সময় অপেক্ষা করছি গুরু, অনেক সময়। আমি একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি গুরু। জিনিসটা কোথায়? নিয়ে আয়, তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। ঠিক আছে গুরু, আমি এখনই যাচ্ছি। গ্রহণ লাগিয়েছি ধর অমাবস্যায় পূর্ণিমার চাঁদে গ্রহণ লাগিয়েছি, চৌধুরী বাড়ির সব কিছু গিলে খাবো বলে করে এগিয়ে চলেছি আমি আমার লক্ষ্যের দিকে। এ বাড়ির মালকিন রাজেশ্বরী দেবী ও তাদের একমাত্র মেয়ে মেঘা, মা মেয়ে দুজনেই আমাকে ভালোবাসে। আমার কি ভাগ্য, মাঝে মাঝে মনে হয় 10টাকেও খাই, 10টাকেও খাই। না, ওই হাউ প্যাথেটিক বুড়িটার দিকে নজর দিলে চলবে না। আমি খাবো ওর ঢপকা মেয়ে মেঘাকে। হয়তো ওই বুড়িটা ওর মেয়েটা এখনই আমাকে এসে বলবে আমাকে তোমার কেমন লাগে রণদা। তুমি ওর ঘর বউ না পাড়ার বউ? রণদা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একেবারে বারোয়ারি বউ। রণদা, করছো কেন, রাগ করছো কেন? প্রথম যেদিন এ বাড়িতে এলাম তোমাকে দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি গো। কিন্তু কি করবো বলো, আমি এই বাড়ির ম্যানেজার, তুমি মালিকের মেয়ে, আমি তো তোমাকে বলতে পারি না আমি তোমায় ভালোবাসি। বলছি কিছু যদি মনে না করো, যদি একটু সাহস দাও, তাহলে তাহলে তোমাকে একটু জড়িয়ে ধরবো। ধরো না রণদা, ধরো ধরো। কি নরু, কি তুলতুলে তোমার পিঠের মাঝখানে, ওই দিলটা কিন্তু খুব ভালো। তুমি কি করে দেখলে রণদা? তুমি যখন বাথরুমে স্নান করছিলে আমি লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছি। ইউ নটি। সে তুমি যাই বলো, তবে তুমি ভীষণ লাকি গো। কেন গো? এই দেখো আমাকে আমাকে কেমন ফ্রিতে পেয়ে গেলে, যেমন এই তেল কিনলে সাবান ফ্রি, মদ কিনলে গ্লাস ফ্রি, তেমনি অর্ঘ্যকে বিয়ে করে আমাকে একবারে ফ্রিতে পেয়ে গেলে। অর্ঘ্যর রাত আমার দিন, আমরা সুখে থাকবো চিরদিন। তুমি না একদম আমার মনের কথা বলে দিয়েছো রণদা। এখন নয় অর্ঘ থেকে বেশি তোমাকেই ভালোবেসে ফেলেছি। আমার সোনাটা, আমার মনাটা, আমার কচি শসা। কি করছো রণদা? কি করছি? বাংলা মাল না, বাংলা মাল না, ওই ঘুমটা ধোয়া শেখাচ্ছিলাম। বলছিলাম মেঘা, তুমি তো মডার্ন পোশাক আশাক পরো, এবার থেকে শাড়ি পরবে। আর শাড়ি পরলে কি করে ঘুমটা দিতে হয়
সেটাই বুঝিয়ে দিচ্ছিলাম। আরে বাবা, ম্যানেজার হলেও আমি তোর দাদার মতো নাকি? দরকার এবার থেকে ইয়ে পড়াবে, কি পড়াবে? রাখি। রাখি পড়াবে। ভাই ফোটার দিন ইয়ে দেবে, কি দেবে? ভাইফোঁটা। ভাই ফোটা দেবে। ঘুমটা ছাড়া তোমাকে মানায়? এই চৌধুরী বাড়ির একটা সম্মান আছে না? রণদা। যাও বাড়ি ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মেঘা, तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है, तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। রণদা, রণদা, রণদা। বারণ করতে পারো না? বারণ করবে? আমি ইমোশনাল হয়ে দাদার মতো তোমাকে বুকে চেপে ধরি। ও তোমার স্বামী, ওর বুঝি খারাপ লাগে না? হ্যাঁ, কি করব বলতো ভাই? আমার তো কোনো বোন নেই, তাই ওই বোন ভেবে ওকে বারবার বুকের মাঝে চেপে 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 ধরি। বারণ করলে আর ধরবো না। এসো, এসো, এসো। তাহলে ওই কথাই রইল রণদা, এবার থেকে এলে আমি ঘোমটা দিয়ে আসবো। নিয়ে গেল রে আর আমি বাচ্চা ঘর জামাই দগ্গা মালটাকে নিয়ে চলে গেল। কতদিন সারা উপোস করে আছি, কবে যে উপোসটা কাটবে? কাটবে গুরু, কাটবে কাটবে। এই দেখো গুরু, কাকে এনেছি। এর স্বামীটা অসুস্থ, কিছু টাকার দরকার। ওই মনোহর দুলের বউ। তার মানে বাগদি? হ্যাঁ। তুই শালা। আচ্ছা ঠিক আছে, গঙ্গা জল ছিটে কিছু পেতে গেলে কিছু দিতে হয় সোনা। এই দাদা যা বলবে সব শুনবি। এই অফ সাইডে গোল মারার চেষ্টা করিস না। ওটা ভাঙা টোটো গাড়ি, ব্যাটারির চার্জ কমে গেছে, চার্জ দিতে হবে। তুই পারবি না, আমি দিয়ে দেবো। রাধা, আগে তো পুজো হবে নাকি? পুজো হবে, ভোগ হবে, আরতি হবে, তারপরে তো প্রসাদ। সারা অকাল কুষ্মাণ্ড, আগে থেকেই প্রসাদ চাইছিস। এই তুই যে বললি ওটা আমার মাল, আর পরের মালে যে হাত দেয় তাকে কি বলে জানিস? কি বলে গুরু? লুজ ক্যারেক্টার। তুই শালা একটা চরিত্রহীন হয়ে গেছিস। যা 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 যা, বাড়ির বাইরে যা, আমি পুজোটা সেরে ফেলি। যা। গুরু, পুজো হয়ে গেলে প্রসাদ পাবো তো গুরু? উচ্ছিষ্ট খাওয়ারও প্রসাদ আমার আছে। তাহলে এখন যাই গুরু। যা। গুরু, আমি বলছিলাম পরে বলিস, একটা শুনবো। কথাটা আমার এখন না, অনেক কথা পরে বলিস। ছিল বাকি। আজ সময় থাকা। বলছিলাম আরে শুনবো তো। শোনো না গুরু, পরে বল। আমার সেই তোর বাড়ি দেবো শুয়ারের বাচ্চা। পুজোয় ব্যাঘাত ঘটানো। মা, এসো মালতী, এসো ঘরে, আমাদের ঘরে থাকো আলো করে। দেখি, আপনি আমার হাত ধরুন কেন? ছেড়ে দিন, আপনি আমার হাতটা ছেড়ে দিন। छोड़ेंगे ना हम तेरा साथ ओ साथी, मरते दम तक छोड़ेंगे ना हम तेरा साथ ओ साथी, मरते दम तक। দয়া করুন, আপনি আমার ক্ষতি করবেন না। আমার স্বামী অসুস্থ, ছেড়ে দিন। আমি আপনার বোনের মতো। তুমি জব জব করে চোখের সারে কাউনি তো কাটা, ছোট হবে এই কপালে কাউনি তো ফোটা। তুমি না আমারি ছোট 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 ও বন্ধুয়া ছেড়ে যেও না। মোহাম্মদ আজিজের মতো বল। না না না, যাব না। তুমি হাজার ফুলের মাঝে ভেসি গোলা, তুমি হাজার তারার মাঝে ভেসি গেছা, তুমি আমারি বউ হবি। বউ, ছোট বউ, ছোট ছোট বউ। দেখি, আপনি এসব কি করছেন? হাত ধরে টানছি। প্রথমে তো হাতই ধরে, তারপর চাচা ধরার সব ধরে।
তারপর মেয়েরা চিৎকার করে বলে, বাদরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, তোর বাড়িতে মা বোন নেই। আমি চিৎকার করে পাড়ার লোকজন জড় করবো, তোর মুখোশ খুলে নেব। তারপর কেঁদে ফেলে, বলে, আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি আপনার মনের মতো, আমি আপনার পায়ে পড়ি। তারপর ঝাপাং করে সব আলোগুলো বন্ধ হয়ে যায়। এই, কাপড় চোপড় খুলিস নি কেন? আরে তো মিনু শাড়ি রে, দামি শাড়ি, ছেড়ে যাবে, খুলবে খুলবে খুলবে। আলোগুলো বন্ধ করুন। কাজ করবো সব মিটে গেছে, আলোগুলো চালিয়ে দিন। হারামজাদি, তোকে কাঁদতে বলেছি, যখন কাঁদতে বলবো তখন কাঁদবি। যেদিন কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ওই লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো, সারা দেশবাসী চিৎকার করে বলল, জাস্টিস ফর আরজি কর। শুরু হলো মোমবাতি মিছিল, ধর্ণা, কত আন্দোলন, কিন্তু সেই নির্ভয়া আজও বিচার পেল না। তার জন্য তো সেদিন এক ফোঁটা চোখের জল দেখি, যেদিন আমাদের দেশে কালো টাকা ফিরিয়ে আনবার নাম করে রাতারাতি নোটবন্দি করা হলো, অথচ আমাদের দেশে ওই বিদেশ থেকে আম্বানি, আদানি, বিজয় মাল্যদের টাকা ফিরল না। আর আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষরা সুদীর্ঘ ব্যাংকের লাইনে হাত পাটা করে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, আমরা গরিব মানুষ, আমাদের টাকাগুলো পরিবর্তন করে দিন, না হলে আমাদের বাড়ির বউ বাচ্চারা না খেয়ে মরবে। কই, সেদিন তো চিৎকার করে কাঁদেছি, যখন কাঁদতে বলবো তখন কাঁদবে। ভজন, এই ভজন, এদিকে আয়, এদিকে আয়, জোরে জোরে কাঁদ। শোন ভজন, এই পয়সার জন্য ইজ্জত বিক্রি করতে আসেনি। যারা পয়সার জন্য ইজ্জত বিক্রি করতে আসে তাদের চোখ দিয়ে কখনো জল বার হয় না। ভুলভাল কাকে ধরে এনেছিস, এ আমাদের চলার পথের কাঁটা হয়ে যেতে পারে। তোর কাজকর্ম মিটে গেলে হারামজাদিকে ভালোই চাপা দিয়ে মেরে দিবি। কোন সাক্ষী প্রমাণ আমি রাখতে চাই না। চটপট তাহলে নিয়ে যাই গুরু। যা, নিয়ে যা। আমি খেয়েছি ধরে, তুই খাবি আমার পরে, কেমন লাগে নিয়ে যাই, তুমি খেয়েছো আগে, আমি খাবো তোমার পরে, নিয়ে খেয়েছি। যেমন আমি মানুষের রক্ত খেতে ভীষণ ভালোবাসি। চৌধুরী বাড়িতে তোরা অনেক রক্ত খাবি। ছোটবেলায় আমার মা দুধের পরিবর্তে আমাকে রক্ত খাইয়েছে, তাজা রক্ত। রক্ত খেয়ে তোরা যেন কি বলবি? বলো হরি, হরি বল। মাস্টার প্রতাপ নারায়ণ রায় চৌধুরী আপনার নিখোঁজ হয়ে যাওয়া পাগল ছেলে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কারণ আপনি নিজের মুখেই বলছেন আপনার ওই পাগল ছেলের বউ হয়ে যে এ বাড়িতে আসবে তার নামে আপনি সমস্ত সম্পত্তি উইল করে দেবেন। তাই আপনার পাগল ছেলেকে তো বাড়ি ফিরতেই হবে। আপনার ওই পাগল ছেলেটা পাগল ছিল না, এই শালা হারামি তোকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে পাগল বানিয়েছে। কখনো বলে, কখনো বলে না, কখনো চলে, কখনো চলে না। সবসময় শুধু বাবা 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 করে ডাকে। ওকে কোনোদিন এ বাড়িতে থাকাকালীন আমি সুস্থ হতে দেব না।
৩৫ বছর আগের ঘটনা আমি বয়ে বেড়াচ্ছি। ৩৫ বছর আগে এ বাড়িতে যে ঘটনা ঘটেছিল সে ঘটনাও দ্বিতীয়বার এ বাড়িতে আর ঘটবে না। কারণ এ বাড়ির স্থাবর অস্থাবর সম্পত্তি, সিন্ধুক ভর্তি গয়না, ব্যাংকের কোটি কোটি টাকা সব আমার চাই। আমি এবারের ম্যানেজার, তাই তো হাও প্যাথেটিক বুড়িটা আমার কাছে যখন যা চায় তখন তা দিই। ও মেয়ে মেঘা যখন যেটা করতে বলে তখন সেটা করি। এই অসময় তুই কত দূর এগিয়েছিস? এগোচ্ছি মা, একটু একটু করে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলছি মা। কিন্তু আর কত সময় নিবি? তুই কি সব কিছু ভুলে গেছিস? বলিনি মা, বলিনি। কি করে ভুলবো বলো? তোমার অত্যাচারের কথা কখনো ভোলা যায় না। তুমি দিনের পর দিন আমার পিঠে বাড়ি মারো, আমার গায়ে লোহার ডট গরম করে ছেঁকা দাও, তাকে কখনো ভোলা যায়? আচ্ছা মা, সত্যি করে বলো তো মা, আমি কি তোমার গর্ভে জন্মেছি মা, না অন্য কোনো মায়ের গর্ভে জন্মেছি? মা, তোমার এই হাত দুটো দিয়ে আমাকে যখন মারো তোমার কষ্ট হয় না তো মা? যত খুশি মারো মা, আমি একদম ব্যথা পাই না, কিন্তু তোমার কষ্ট হলে আমার বড় ব্যথা লাগবে গো মা। যাও মা, যাও। এ বাড়িতে আর কোনোদিন এসো না। এ বাড়ির কেউ যদি তোমার সঙ্গে আমাকে দেখে ফেলে আমার সমস্ত খেলা বন্ধ হয়ে যাবে, বিশেষ করে ওই ডাক্তার দিবানাথ সেন, কারণ সে তোমাকে চেনে। তাই যাও মা, চুপি চুপি এ বাড়ি থেকে চলে যাও। যাচ্ছি, কিন্তু তুই ওর সাবধানে রাখিস, মনে রাখিস মায়ের দিব্যের কথা। কি করে বলবো মা, কি করে বলবো? তুমি গর্ভধারিণী মা হয়েও দিনের পর দিন আমার উপর যে অত্যাচার করো তাকে কখনো ভোলা যায় মা? জ্ঞান হওয়ার পর মা বলে তোমাকে ডেকেছি, কোনোদিন বুকের স্তম্ভ শুধু আমাকে পান করাওনি, তার বিনিময়ে পান করিয়েছ তাজা রক্ত, আর শিখিয়েছ জন্ম আমার রসনাটা করে আপন হয়েছে। আমি শুধু হাতে জেগে আছি একা, আমি বেঈমানের বংশধর, বেঈমানের বংশধর, আমি বেঈমানের বংশধর। আমার কথাটা একটু মন দিয়ে শোনো। ঠিক আছে, এই বাড়িতে যারা গুরুজন আছে প্রত্যেককে তুমি প্রণাম করবে। আরে এই তুমি আমায় কোন গাটা এনে ফেললে বলো তো মাইরি? হ্যাঁ, তোমার মুখ থেকে তো আস্তে আস্তে শুনছিলাম সারা এটা একটা পঙ্গপালে গোষ্ঠী। এই পঙ্গপালে গোষ্ঠীকে প্রণাম করতে করতে তো আমার মাজায় বাদ ধরে যাবে গো। এ তুমি আমায় কোথায় এনে ফেললে? এ আমি থাকবো না। পাগলামি করো না মা, পাগলামি করো না, একটু ধৈর্যের পরীক্ষা দাও, একটু ধৈর্যের পরীক্ষা দাও। আমি কি সীতা নাকি যে অগ্নি পরীক্ষা দেবো?